সবাই তুমি মিউট করো, তুমি সবার সাউন্ড নিয়ে কমপ্লেন করো, তোমারটাই সবচেয়ে বেশি সাউন্ড আসে। আমার এটা সমস্যা বুঝতেছি না, নর্মালি সমস্যা করে না। আচ্ছা, এখানে একটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের ওই ইটা আমাদের লিঙ্কটা বারবার হারায় যায়। ঠিক আছে, তো এই জন্য আমি গ্রুপে লিঙ্কটা উপরে দিয়ে রাখছি, দেখছেন? এই যে উপরে লিঙ্কটা দেওয়া আছে, তো যখন আপনাদের দরকার হবে আপনারা এইখান থেকে লিঙ্কটা নিয়ে নিতে পারেন। বুঝতে পারছি বিষয়টা? বারবার লিঙ্ক দেওয়ার দরকার নাই। এখানে লিঙ্কটা পিন পিন করা আছে। তো আপনার যখন দরকার যে আমার এই লিঙ্কটা খুঁজে পাইতেছি না, এইখান থেকে আপনারা লিঙ্কটা নিয়ে নিতে পারেন। ওকে? আচ্ছা, 10টা করে একটা হ্যাপি অ্যাডনের সবগুলা উইজেট নাকি, সরি আলটিমেট অ্যাডনের সবগুলা উইজেট টানতে বলছিলাম, কেউ টানছেন? টানছি ভাই টানছি। আপনার তো কথাই বললেন না, আপনার কাজ করেন না, আপনি কি টানছেন? আপনি কি শুধু টানলেই হইব? আপনার তো কোনো কাজকর্ম দেখি না আমরা। ভাই হ্যাপি ইমুলেটর নামাইছি, আপডেট চাইতেছে হ্যাপি ইমুলেটর দেখছি।
গেছে? গেছে নাকি? আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। সাকিব ভাই? হ্যাঁ ভাই গেছে। এটা অনেক ঘোরাঘুরি করলো, পারলাম না। ঠিক আছে। আমরা টাইমলাইন প্লাগইনটা করতাম তো এই জন্য যায়নি। কোন প্লাগইন দিয়ে করছেন আমাকে দেন। আমরা টাইমলাইন দিয়ে করছি, টাইমলাইন প্লাগইন। প্লাগইনের নাম দেন। প্লাগইনের ইটা দেন, নামটা দেন, একদম সেম নামটা দেন এখানে। আচ্ছা জি। গুগল মিটে দেন অথবা ইসে দেন। প্লাগইন টাইমলাইন উইজেট ফর এলিমেন্ট। এটা এটা এলিমেন্টারি আছে। এটা হ্যাঁ আচ্ছা, এটা তো যদি আপনি বক্স শ্যাডো দিতে যান তাহলে আপনার ফ্রি ভার্সন লাগবে। ঠিক আছে? আমার কিন্তু ফ্রি ভার্সন ছাড়াই কিন্তু কাজ হয়ে গেছে। ভিউয়ার আমার শুধু ইউজ করতেছি আমরা। হরিজন্টাল আমার প্লাগইন কিন্তু এইটা দিয়ে ফ্রিটা দিয়েই কিন্তু আমার কাজ হয়ে গেছে।
ঠিক আছে, সো আমার কিন্তু আর এই প্লাগইনের ফ্রিটা মানে পেইডটা খোঁজার দরকার নেই। কারণ যা যা দরকার সবকিছুই এটার মধ্যে আছে। এজন্য বলছি উইজেট গুলা সব খুঁজতে, ধৈর্য নাই কারোই। তা আমরা তো প্রথমে এটা দেখে করছি আর হ্যাপি অ্যাডভান্স করার আগে এটা সেট করি। কারোই ধৈর্য নাই। একটা জিনিস খুঁজতে হবে, তো না পারলে খুঁজতে হবে। এই যে দেখেন কত খোঁজা হচ্ছে আমার, দেখছেন? জি স্যার। আমি মোটামুটি খুলছি। না পারলে বুঝতে পারছেন? জি স্যার। খুঁজতে হবে। এর সবগুলাই এই রিলেটেড, কোড টোডই পাবেন, বেশিরভাগই কোড টোডই পাবেন। ঠিক আছে, ইমেজ রিসোর্স, রিমুভ প্রোডাক্ট টাইটেল, প্রোডাক্ট টাইটেল কিভাবে রিমুভ করা যায় খুঁজতে হবে, না খুঁজলে পাবেন না। বুঝেন নাই? যত বেশি খুঁজবেন তত বেশি নলেজ গ্যাদার করবেন, তত বেশি আপডেট হতে পারবেন। আরেকটা বিষয় হলো গিয়ে, আমি যেটা ফ্রি দিয়ে করতে পারবো ওটার জন্য আমি একটা পেড প্লাগইন কেন ইউজ করব? আর আমি শুধু টাইম লাইনের জন্য একটা প্লাগইন ইউজ করব, তাহলে এইটা তো আমার জন্য, আমার সাইডের জন্য ক্ষতিকর। পরে আমার একটা হেডার লাগলো, হেডারের জন্যই আমার ঠিক আছে। আর হেডারের জন্য আমার মনে করেন যে ওই তাহলে আমার এই টেস্টিমোনিয়ালের জন্য একটা প্লাগইন নিতাম, আমার আইকন বক্সের জন্য একটা প্লাগইন নিতাম। কি প্লাগইন কি নাই আইকন বক্সের জন্য? আইকন বক্সের জন্য দেখেন প্লাগইন আছে, ক্যাটাগরাইজ আইকন বক্স, সার্ভিস বক্স, সবগুলোর জন্য আমার ইয়ে আছে, দেখছেন? তো আমি সবগুলোর জন্য এইভাবে নিব, সমস্যা কি আমার নিতে? সমস্যা কোনো? আচ্ছা, ব্যাপারটা হলো ওইগুলো কাজ তো আমরা হ্যাপি অ্যাডভান্স আগে এগুলো করছি, তো ওই জন্য এটার দিকে আমি খেয়াল দিই না। তো কেন খেয়াল করবেন না? পরে হ্যাপি পরে অ্যাডভান্স আগে। পরে দিছি আমি, পরে সুযোগ দিছি, পরে আপনি করবেন না? আমি তো এই কথা বলছি আরো 4 দিন আগে মনে হয়, যে আমরা যত কম পারি তত কম প্লাগইন ইউজ করব। এজন্য প্লাগইন গুলো খুঁজতে দিছি। সবার খুঁজতে হবে, সময় দিতে হবে এটার পিছনে, এত সহজ না। আমার ফাইবারও যদি আপনারা দেখেন, যে দেখেন আমার কবে, এপ্রিল 2024 থেকে আমার অর্ডার শুরু হয়েছে। তাও এই দুইটা অর্ডার আমার নিজের কেনা, বাইরের থেকে অর্ডার পাইছি প্রথম এইটা। আমার প্রথম ক্লায়েন্ট বলতে পারেন এই অ্যাকাউন্টের। কবে কবে এটা? মে মাসের 9 তারিখে। আর আমি এই লাইনে শুরু করছি কবে থেকে? আজকে না কিন্তু, করোনার পরের থেকে। প্রায় 3.5-4 বছর হয়ে গেছে আমি এটার সাথে জড়িত। 2.5 বছর ধরে তো একদম খায়া না খায় এটার পিছনে নামছি। প্রত্যেক দিন প্রায় 5 ঘন্টা 6 ঘন্টা করে সময় দিছি এটার পিছনে, তারপর যে আজকে এখানে পৌঁছাইছি। তো এগুলো তো আপনাদের সময় দিতে হবে, তো সবকিছু শেখা এত সহজ না। ঠিক আছে, সময় দিতে না পারলে শিখতে পারবেন না। সময় দিতে হবে, এই টেস্টিমোনিয়াল এইভাবে না করে অন্যভাবে ট্রাই করতে হবে, যে পারি কিনা দেখি। স্যার যেভাবে বলছে এর কোনো অপশন আছে কিনা এটা না করে খুঁজতে হবে, অপশন বের করতে হবে। ঠিক আছে, তারপরে আমাদের ডিজাইন আইডিয়া মাথায় আছে না, আমরা এখনো বুঝি না একটা ওয়েবসাইটে কি কি সেকশন আমার থাকবে,
কি কি পেজ আমার থাকবে। আমি একদিন বুঝাই দিলাম যে এই পেজগুলো ওয়েবসাইটে থাকা দরকার। আমি যদি আজকে জিজ্ঞেস করি, আচ্ছা জিজ্ঞেসই করি আগে, নাদিম, নাদিম, জি স্যার কোন? আচ্ছা বলো, আমি হচ্ছে ওই স্যারের ওয়েবসাইটটা নষ্ট হয়ে গেছে। স্যারের হচ্ছে সার কোম্পানি, এই সার কোম্পানির জন্য আমি একটা ওয়েবসাইট বানাবো। এখন কি কি পেজ দিব? সার সারের জন্য হ্যাঁ, সার সার কোম্পানি ওনার, আমি কি কি পেজ করব? আহ, একটা হোম পেজ তো দিতে হইব। একটা হোম পেজ দিতে হবে। আর তারপরে সার উৎপাদনের যে পদ্ধতিটা এটা নিয়ে একটা, তারপর তারপর সারের একটা বিশ্লেষণের, যে সার হুম সার দিয়া কি মানে কি কি করা যায় আসল বিষয়। তারপর তারপর আরেকটা যে এইসব সার দিয়া কি কি উৎপাদন করা যায়, কতদিন উৎপাদন করা যায় এইসব। তারপর তারপর এই সারগুলা দিয়া বিশেষ কি কি ফল বা সবজি টবজি উৎপাদন করা যায়, এটা তো আগেরটাই কয়দিন বললা। বিশেষ কিছু স্পেশালিটি। আচ্ছা, তারপর এগুলো কি পেজ বলতেছো না সেকশন বলতেছো? পেজ করা যাবে না এটা দিয়ে? এগুলো প্রত্যেকটা একটা একটা পেজ। আচ্ছা বলো, এরপর বলো। লাস্ট অর্ডার করার লেগে একটা রাখা লাগবো। আমি অর্ডার রাখতে চাই না, তো অর্ডার রাখবে না আচ্ছা, কেন? কন্টাক্ট পেজ একটা রাখতে হবে যে আমাদের সাথে কন্টাক্টের লেগে। এই আর কিছু না? আর আহ, জমি সম্পর্কে একটা ভূমি কিছু দেওয়া যায় যে আচ্ছা, কেমন জমি জমিতে কি কি সম্পর্কেও একটা কিছু জমির দেওয়া যায়। উর্বরতা। আমি যে ক্লাসটা করাইছিলাম কিভাবে আমরা একটা ওয়েবসাইটের ডিজাইন ঠিক করব, পেজ ঠিক করব, সেটা কি দেখছিলা? হ্যাঁ স্যার। আসলে ওই ক্লাসে ও, তুমি কি ওই ওয়ে ফলো করছো, ওই পথ অনুসরণ করছো পেজগুলা বের করার এটা তো জন্য? নিজের থেকে কইলাম। নিজের থেকে কেন বলবা? ক্লায়েন্ট এসেও তো তোমার এমনিই কথা বলবো। ক্লায়েন্ট এসে কি তোমাকে আলাদা করে কথা বলবো যে আমার একটা প্রজেক্ট আছে, আমি এর এডি এডি করতে চাই, তুমি বলো? তখন কি তুমি এরা জিজ্ঞেস করবা যে কি কি পেজ দিমু? বুঝতে পারছি। উনি কি ওনার জিজ্ঞেস করবা ভাইয়া আপনার পেজগুলো কি কি হবে আমাকে বলেন? এভাবে বলবো তুমি? না, নিজে থেকে চেষ্টা দিতে হইব। কিভাবে খুঁজবা তুমি? এই যে তুমি যে কথাগুলো বলছো, তোমার এর মধ্যে তোমার পণ্য কই? তোমার পণ্যগুলোর জন্য তো কোনো পেজ বলো নাই। যে স্যারের যে পণ্যগুলো আছে এগুলো কোথায় থাকবে, এইগুলোর জন্য তো একটা পেজ বলো নাই। স্যারের অন্য কোম্পানি সম্পর্কে তো কিছু বলো নাই তুমি। বলছো তো সার দিয়ে কি হয়, এটা দিয়ে কি হয়, কোম্পানি কই, কোম্পানির কি ইতিহাস, এগুলো তো কিছু বললা না। তাহলে কি ওয়েবসাইট বানাইলা তুমি? আমি কি ইনফরমেশন পাবো এই ওয়েবসাইট থেকে? আর তোমারে খোঁজার জন্য একটা ওয়েবসাইটের ডিজাইন বা পেজগুলো নির্ণয় করার জন্য যে ওয়েটা দেখাইছি, তুমি তো সেই ওয়ে ফলো করো নাই। মিতু আসো? মিতু আসো? মিতু, হ্যাঁ ভাইয়া আছি। আচ্ছা আমি একটা ওই আহ, ইসের ওই পার্লারের একটা ওয়েবসাইট বানাতে চাই। এখন আমি কি কি দেব, কি কি পেজ থাকবে? ফার্স্ট অফ অল তো ভাইয়া হোম পেজ তো থাকবে, মানে এটার মধ্যে হচ্ছে যে এখানে কি কি সার্ভিস পাওয়া যাবে, সার্ভিসের একটা পেজ হবে। ঠিক আছে, তারপর? তারপর তারপর হচ্ছে আহ মানে এটা সম্পর্কে কিছু ইনফরমেশন, যেটা ওপেনিং, তারপর হচ্ছে এটা প্রাইজিং এর একটা পেজ থাকতে পারে, যে কোনটার প্রাইস কিরকম। আচ্ছা ঠিক আছে, তারপর? আহ, এগুলা কি তুমি তোমার মনের থেকে তারপর আমরা বলতেছো? আহ, না মানে একটা ওয়েবসাইটে তো এরকমই থাকে, তুমি দেখছো আরো না অন্যান্য থাকে অনেক ওয়েবসাইট? কিছু। তুমি কি পার্লার, আমি তোমার যখন জিজ্ঞেস করছি তারপরে কি তুমি পার্লারের ওয়েবসাইট দেখছো?
না। আগে কি করা উচিত? কয়েকটা পার্লারের ওয়েবসাইট দেখা উচিত। হ্যাঁ, যে মানে পার্লারের খুঁজে দেখতে ওয়েবসাইট গুলা হবে কিভাবে করতে হয়, তা সেটা তো বলবা যে ভাই কিভাবে সাজানো থাকে। আমার তো আগে খুঁজে দেখতে হবে, তারপর তো নিজের থেকে বলবা যে ওইখানে আমি ওই ওই পেজ গুলা দেখছি। আমরা যখন একটা ওয়েবসাইট তৈরি করব, আমাদের সবার আগে জানা থাকতে হবে যে আমার ওই ওয়েবসাইটটায় মার্কেটে কি চলতেছে। আমার কি মনে হইতেছে তা দিয়ে তো আমার মার্কেট চলবো না। তা দিয়ে কি কখনো মার্কেট চলে? এখন আমার তো মনে করেন না, যে ওই যে কি বলে, আহ, আরে কি জানো ওটা, যে মাউস, আমার তো গেমিং মাউস পছন্দ। এই কারণে কি এখন সবারই গেমিং মাউস কিনতে হবে? সবাই কি গেমিং মাউস কিনবে? না, যে একটা রাস্তার পাশে একটা দোকান দিয়ে বসবে শুধু টাইপিং করার জন্য, তার কি গেমিং মাউসের কোনো দরকার আছে? না, দরকার নাই। এখন আমি একটা পার্লার দিছি, আমার পার্লারের মধ্যে আহ, আমি 200 টাকা 300 টাকাও কাজ করি। আমার ওয়েবসাইটে কি দেওয়ার দরকার আছে প্রাইসিং কিছু? না, 200 টাকা 300 টাকা আমি একটা ওয়েবসাইটে প্রাইসিং দিলে ওই দোকানের কোনো থাকে, সম্মান থাকে? এটা পার্লারে গেলে তো মিনিমাম 2000 2500 টাকা বিল দিতে হয়। কিন্তু আমার তো নতুন, আমি তো 200 টাকাও দিব। সো মার্কেট বুঝতে হবে আগে আমার, যে মার্কেটে ওই ওয়েবসাইটের জন্য কি কি চলতেছে। এজন্য আমাদের কি করা লাগবে? খুঁজে ক্লায়েন্ট দেখতে আসবে, হবে। ক্লায়েন্ট আমারে বলবে যে আমি এই নিয়ে ওয়েবসাইট চাই। তারপরে আমি ওয়েবসাইট খুঁজবো, তারপর ওনার সাথে কথা বলবো। এভাবে চলবে না। মিনিমাম 50 60টা নিশ, নিশ মানে বিষয়, টপিক, 50 60টা হুম, টপিকের উপরে মার্কেটে যেগুলা রিলিভেন্ট আছে, মার্কেটে যেগুলা চলতেছে, যেগুলা ওয়েবসাইট বেশি হইতেছে, ওইরকম 50 60টা নিশ সম্পর্কে আমার জানা থাকা লাগবে। যে এই নিশের জন্য এই পেজগুলা হয়, মন গড়া একটা বইলা দিলাম হয়ে গেল সেটা হবে না। পার্লারে আমার প্রাইসিং থাকতেই পারে, পার্লারে আমার প্রাইসিং, আমার দেশে তো আমার প্রাইসিং দিয়ে চলবে না। বাইরের যখন আমি কোনো ক্লায়েন্টের কাজ করব তখন আমি প্রাইসিং দেব, কারণ তখন প্রাইসিংটা কাজে লাগবে। তা আমার দেশে তো প্রাইসিং দিলে ওই প্রাইসিং অনুযায়ী তো আমি বিক্রি করতে পারবো না। বিষয়টা বুঝাইতেছি, প্রাইসিং দিয়ে প্রাইসিং এর জায়গায় অন্য কিছু হইতে পারে। যেমন ধরেন ওই বুঝতে পারছি ভাইয়া। একটা ওয়েবসাইট বানাবেন আমার দেশে, মানে বাংলাদেশের যদি কেউ একটা ওয়েবসাইট বানাইতে যায় বাংলাদেশে, সে আগে চিন্তা করে যে আমি সবচেয়ে ভালো ওয়েবসাইটটা আমি বানাবো। ঠিক আছে, আমার অনেক বড় চিন্তা ভাবনা, আমি অনেক ভালো একটা ওয়েবসাইট বানাবো। তো ওনারে যদি আপনি ওইভাবে একটা ভালো ওয়েবসাইট দেন, উনি আপনার দাম বলবে 10,000 টাকা, কিন্তু আপনি নিজেও জানেন যে ওই ওয়েবসাইটটার জন্য যে ইকুইপমেন্ট গুলা লাগবে, যে প্লাগ ইন যে থিম গুলা কেনা লাগবে, সেই প্লাগ ইন থিমের দামই আপনার না হলো 20 থেকে 25,000 টাকা। কিন্তু সে ওই জিনিসগুলা চাইবো 10,000 টাকায়, তা আমি কি ওনার ওই জিনিসগুলা দেখাবো? উনি তো টাকা দিবে না আমাকে। তো অনেক সময় ক্লায়েন্ট বুঝা, অনেক সময় দেশ বুঝা জিনিসগুলা করতে হয়। অনেক ওয়েবসাইটে আমি দেখি যে আমি যে ওয়েবসাইট গুলো যে করছি, সেই ওয়েবসাইট গুলোতে অ্যাবাউট আস পেজ থাকে। আবার কিছু ওয়েবসাইটে দেখি অ্যাবাউট আস পেজের কোনো দরকার নাই। তো ওই দেশে ওটা চলে না। অ্যাজ এ এক্সাম্পল দিলাম আর কি। যে এরকম দেখাই যায় ক্লায়েন্টের সাথে, যে কোনো একটা ক্লায়েন্টের বলি যে আমার ইমেজ গুলা, প্রোডাক্টের ইমেজ গুলা দিয়ে দিই। কয় না, প্রোডাক্টের ইমেজ দিও না, ঝামেলা আছে। হইতেই পারে ওনার ওইখানে ওনার নিষেধ কোনো সমস্যা থাকতেই পারে। আচ্ছা জয়, বলো, আমি ওই যে নাদিমরে যে ওয়েবসাইটটার কথা বললাম, এই ওয়েবসাইটের ডিজাইনটা কিভাবে করব? হোম পেজে কৃষি কয়টা সেকশন রাখবো? কৃষি নিয়ে আছে, হ্যাঁ, কৃষি নিয়ে আছে। সারের যে সারের কোম্পানিটা আছে, ওই কোম্পানির জন্য যে ওয়েবসাইটটা বানাবো, সেই ওয়েবসাইটের হোম পেজে কয়টা সেকশন দিতে পারি, কি কি সেকশন দিতে পারি? এখন রিসার্চ করতে হবে হ্যাঁ, এই বিষয় নিয়ে, তো রিসার্চ করি নাই। কে এতক্ষণ সময় পেয়েছে, এতক্ষণ রিসার্চ করো নাই কে?
এখন ChatGPT একটা জিজ্ঞেসি পেজ সম্পর্কে কিছু বললো না। চ্যাট জিপিটির কাছে জিজ্ঞেস করছো, আগে কি 3-4টা ওয়েবসাইট দেখছো তুমি, না আগে চ্যাট জিপিটির কাছে গেছো গা? এই জিজ্ঞেস তুমি পেজ পেজ দেওয়া যায় কি জিজ্ঞেস করুন। তুমি কয়েকটা ওয়েবসাইট কি আগে ঘাটছো, না আগেই চ্যাট জিপিটির কাছে গেছো? ChatGPT কাছে। ও কি দিছে, পেজের নাম দিছে কয়েকটা না? হ্যাঁ, এখন ডিজাইন আইডিয়া বলো, তুমি তো রিসার্চ করে ফেলছো। চ্যাট রিসার্চ জিপিটি তো তোমার দিয়ে দিছে, ডিজাইন আইডিয়া বলো, হোম পেজে কি কি দিব বলো। মিনিট একটা ওয়েবসাইট রিসার্চ করা গেলে তো বুঝে নাই? 2-4 মিনিটে যদি একটা ওয়েবসাইট রিসার্চ করা যায়। 5 মিনিটে একটা ওয়েবসাইট রিসার্চ করে তোমার বলতে হবে অনেক সময় ক্লায়েন্টের, তখন তুমি কি করবা? ওরকম প্রফেশনাল হইতে হবে। আর তুমি তুমি তো 5 মিনিট না, তুমি তো অনেক সময় পাইছো। আমার না হলেও তুমি প্রায় 10 মিনিটের উপরে সময় পাইছো তুমি রিসার্চ করার লেগে। তুমি চ্যাট জিপিটির কাছে গেছো পেজ জিজ্ঞেস করতে, কেন? তুমি 3-4টা ওয়েবসাইট দেখো, তা না দেখে তুমি গেছো চ্যাট জিপিটির কাছে। আমাদের এই জিনিসটা মাথায় সবাই ঢুকে নেই, চ্যাট জিপিটি আমাদের কাজ সহজ করার জন্য। তো আমরা শেখার সময় সহজে কোনো কিছু শেখা যায় না, এটাও আমাদের মাথায় রাখতে হবে। কোনো জিনিসই সহজে শিখতে পারবো না। তাই যদি আমার কিছু শিখতে হয়, তাহলে অবশ্যই অবশ্যই কষ্ট করেই শিখতে হবে, সহজে কিছু শেখা যাবে না। চ্যাট জিপিটি থেকে আমরা হেল্প নেব, নেব না তা না, কিন্তু আগে ম্যানুয়ালি খুঁজবো, তারপরে চ্যাট জিপিটি থেকে আমরা হেল্প নেব। চ্যাট জিপিটি অনেক সময় আপনার কথা বুঝবে না, তাই জন্য কি আপনি অ্যান্সার নিবেন না? চ্যাট জিপিটি নাই দেখে কি নাই? আগে খোঁজার অভ্যাস করেন, দেন চ্যাট জিপিটির কাছে খুঁজতে যান। আর কে কে টানছেন উইজেট গুলা? সাকিব ভাই কি কালকে ঘুমে ধরছিল বেশি, ক্লাসে ছিলেন না কালকে? ওই হঠাৎ করে কারেন্ট চলে গেছিল তো, আমার ওই যে এমবি কেনা ছিল না, যে খেয়াল করি নেই এই জন্য। হুম। আমি এইখানে যে কজনের দেখছি, কেউই মনে হয় না উইজেট গুলা টানছে, উইজেট গুলা দেখছে, উইজেট গুলা নিয়ে কাজ করছে। তো আমি আজকে একদিনের টাইম দিলাম, উইজেট গুলা টানবেন। আর আমাদের মোটামুটি হোম পেজ সবারই করা হয়ে গেছে, যার যে সমস্যাগুলো আছে রেসপন্সিভ ইস্যু প্লাস আজকে সাব্বির স্যার কিছু দেখাই দিছে, এই জিনিসগুলা ঠিক করবেন। অ্যাবাউট আস পেজের জন্য আমরা যেন কোনটা দেখছিলাম, আমাদের একটা দিছিলাম, আমরা ডক দিছিলাম, তাই না? জি ভাই। লেআউট 4, এই অ্যাবাউট আস থেকে লেআউট 4, ঠিক আছে? এটা হচ্ছে, এটারে বলা হয় ব্রেড কাম, ঠিক আছে, বা ডেস্টিনেশন, ঠিক আছে, যে কোথা থেকে কোথায় আমি আসছি। ওকে, আমি ছিলাম হোম পেজে, হোম পেজ থেকে আমি আসছি অ্যাবাউট আস এর লেআউট 4 এই পেজটার মধ্যে, ঠিক আছে? তো এইটা জাস্ট সিম্পল একটা হেডার, একটা 2 কলামের একটা সেকশন নিবেন, ঠিক আছে? 2 কলামের একটা সেকশন, এক পাশে ছবি দিবেন, এক পাশে টেক্সট এডিটরে টেক্সট দিবেন। টেক্সট দেওয়ার পরে তারপরে হচ্ছে আবার একটা ইনার সেকশন নেবেন, ইনার সেকশন নিয়ে একটা কলাম ফালায় দিবেন, একটা কলাম ফালায় দিয়ে ভিতরে একটা টেক্সট এডিটর নিয়ে এই লেখাগুলো এখানে বসাবেন। বসানোর পরে এই যে লেফট সাইডে যে আমার আচ্ছা, বসানোর পরে ওই ইনার সেকশনটা সব দিকে মেবি 20 পিক্সেল করে প্যাডিং বা 30 পিক্সেল করে প্যাডিং মনে হয় দেওয়া আছে, ওইটা দিবেন। দেওয়ার পরে ওই ইনার সেকশনের লেফটে 5 পিক্সেলের এই কালারের একটা বর্ডার দিয়ে দিবেন, শুধু লেফটে। আমি আবার বলতেছি, শুধু লেফটে 5 পিক্সেলের একটা বর্ডার দিয়ে দিবেন। আমি কি বুঝাইতে পারছি কিভাবে করবেন এই সেকশনটা? জি স্যার।
একটা 2 কলামের সেকশন নিবেন, একপাশে ইমেজ দিবেন। কলাম কিন্তু 2টা সমান না। এটাও আমাদের বুঝতে হবে যে কলাম কিন্তু 2টা সমান না। একটা কলাম কিন্তু ছোট। তো কত পার্সেন্ট হইতে পারে? হিসাব করেন। নিজেই হিসাব করেন। যে এইটা 30 এটা 70 হইতে পারে। অথবা এইটা আমার 20 এটা 80 হইতে পারে। ঠিক আছে? একটা আইডিয়া নেন যে না এটা আমার কাছে মনে হইতেছে 70-30 আছে। তাহলে আমার প্রথমটা 30 পরেরটা 70 নিলাম। টেক্সট এডিটর নিলাম এই পাশে 2টা। এখানে 2টা টেক্সট এডিটর ব্যবহার করবেন। ঠিক আছে? একটা না, 2টা ব্যবহার করবেন। তারপরে নিচে একটা ইনার সেকশন নিবেন। একটা কলাম ফালায় দিবেন। ভিতরে টেক্সট এডিটর নিবেন। টেক্সট এডিটর ডিজাইন করার পরে ইনার সেকশনটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে ইনার সেকশনের ব্যাকগ্রাউন্ড কালার দিবেন। সাথে ইনার সেকশনের লেফটে একটা 5 পিক্সেলের বর্ডার দিয়ে দিবেন। আর সাথে হচ্ছে হলো গিয়ে আমার প্যাডিং দিবেন 20 পিক্সেল করে চারদিকে। 20 পিক্সেলও হইতে পারে, 25 পিক্সেলও হইতে পারে। আবার একটা টাইমলাইন আসছে। এই যে দেখেন এই জায়গায় কিন্তু এগুলা দেওয়া আছে। আমরা যে এইটা করছি এইটার মধ্যেও কিন্তু এই যে হ্যাপি অ্যাডনের মধ্যে যেটা আছে এটার মধ্যে কিন্তু আমার এই অ্যারো দেওয়ার কিন্তু জায়গা আছে। অ্যারো গুলারে আমি করতে পারি। এই যে অ্যারো গুলো আমার ঠিক আছে 35 পিক্সেলের অ্যারো এটার আমি হরিজন্টালি মুভ করাইতে পারি। ঠিক আছে? আবার আমি ভার্টিক্যাল পজিশনও মুভ করাইতে পারি। ঠিক আছে? তো আমার মনে হয় এইটা এখন সেম টু সেমই করতে পারার কথা টাইমলাইন দিয়ে আমার মনে হয় এটা সেম টু সেমই করতে পারার কথা। ঠিক আছে? তারপরে হোয়াই চুজ আস এটা আমরা করতে পারবো। এই ডিভাইডারটা এখানে না দিয়ে ওপরে দিয়ে দিন, এইখানে দেখতেও সুন্দর লাগতেছে না। ডিভাইডারটা ওপরে দিয়ে হোয়াই চুজ আস সেকশনটা করবেন। করার পরে এটাও করতে পারবেন। আইকন বক্স নিবেন। আইকন বক্স দিয়ে এটা করতে পারবেন না। কেন পারবেন না কেউ একটু বলেন তো? এটা আইকন বক্স দিয়ে কেন হবে না? ডিভাইডার ডিভাইডার আছে। ঠিক আছে? আমরা কিন্তু ডিভাইডার আছে কিন্তু আমার ইসে কি আইকন বক্সে কোনো ডিভাইডার নাই। তো আমরা কিন্তু এখানে ডিভাইডার ইউজ করতে পারবো না যদি আইকন বক্স ইউজ করি। তাহলে আমরা কি করব? একটা আইকন তারপর হচ্ছে হলো গিয়ে একটা টাইটেল একটা ডিভাইডার আর টেক্সট এডিটর। এই সেকশনটা আমরা ওইখানেও করছি। ওইখান থেকে কপি করে আইনা কালার টালার চেঞ্জ করে জাস্ট টেক্সট গুলা চেঞ্জ করে দিবেন। আওয়ার মিশন এটাও পারেন। এটা একটা লাইট বক্স ভিডিও বলে। ঠিক আছে? এই জিনিসটা আমি কালকে দেখাই দিব না। তারপর হচ্ছে তারপরে ভাইয়া বাকরখানে দিয়ে যাও। আচ্ছা তারপরে আওয়ার টিমের সেকশনটা করবেন না। আওয়ার টিমের সেকশনটা আমরা করব না। ঠিক আছে? আওয়ার টিম সেকশনটা কালকে করে দেব। আর কালকে শুধু আওয়ার টিম সেকশনটাই করব। কালকে ইম্পর্টেন্ট একটা জিনিস আমরা শিখবো সেটা হচ্ছে অ্যাডভান্স কাস্টম টাইপ। ঠিক আছে? কাস্টম পোস্ট টাইপ বলি, এসিএফ, কাস্টম ফিল্ড এই জিনিসগুলা কালকে আমরা শিখবো। এই জিনিসটা একটাই জিনিস। ঠিক আছে? কাস্টম পোস্ট টাইপ। ওকে? তো এই জিনিসটা আমরা কালকে শিখবো। এই জিনিসটা সবাই কি করবেন? আহ দেখে রাখবেন মানে এটা সরি দেখা লাগবে না মানে এই জিনিসটা আমরা কালকে করব। এটা আপনাদের করা লাগবে না। বাকি যা আছে অ্যাবাউট আস পেজের বাকি সব একদম সেম টু সেম আমার জন্য করে রাখবেন। আর সাথে অবশ্যই হ্যাপি সরি কি দিছিলাম জানো? আলটিমেট অ্যাডন না নাকি? হ্যাঁ স্যার আলটিমেট অ্যাডন যেটা দিছিলাম ওইটার উইজেট গুলা টাইনা ওইটাতে ফ্রি কি কি উইজেট আমরা ব্যবহার করতে পারবো সেই জিনিসগুলো আমারে দেখাবেন।
কালকে আমি প্রত্যেকেরটা চেক করব, কথাটা যেন মনে থাকে সবার। এই যে কে? লাগে এই যে মেন যেইটা আছে, আমরা যে ওয়েবসাইটে কাজ করতেছি, এটা যদি হ্যাপিয়ার নোটস নামে কাজ করি, এর কোনো সমস্যা তো আগের মতো এই যে আগের সমস্যা হলো, কই আমারটায় তো কোনো সমস্যা হলো না। প্রবলেম কি ছিল ওই যে উইজেট গুলো নয় চলে গেছে, টাইম লাইন গেছে। কই আমার তো কোনো সমস্যা হলো না, আমি তো এই আইকনই দিছিলাম, এই আইকনই তো আছে। আমার টাইম লাইন চলে গেছিল আর ক্লাসে। বলো মাহফুজ। ভাই ওই যে এমুলেটর প্রো ইনস্টল করা ছিল, হ্যাপি এমুলেটরটা ইনস্টল করছি, আবার কালকে একটা দিলেন না ইউনিকেল, ওইটাও ইনস্টল করছি, ওয়েবসাইট দিয়ে বাড়িয়ে গেছে, লগ ইন নিতে কষ্ট হয়, লোড খায় অনেক। ইউনিকর্ন কি করছেন আপনি? বুঝলাম না, ইউনিকর্ন কি আবার? ওই যে 3 নাম্বার কালকে যেটা দিলেন, কোন কিরা প্র্যাকটিস করো। আর্নিং এই হ্যাঁ, 3টা একলগে দিলাম না, প্লাগইন ইনস্টল করছি, ইনস্টল করার পর ওয়েবসাইটে একটু সময় নেয় অনেক, বাড়িয়ে গেছে মনে হয়। আর কি ইমুলেটর পুরোটাকে আনইনস্টল করে দেই। না, এলিমেন্টর প্রো আনইনস্টল করে আপনি কাজ করবেন কেমনে? ওটা তো আগের আগের ওয়েবসাইটটা, ফার্স্ট যেটা দিয়েছেন সাপোজ হোস্টিং। শুধু একটা এলিমেন্টর প্রো বা আপনি 3টা প্লাগইন ইউজ করলে আপনার ওয়েবসাইট কখনো ভারী হইব না। আপনারা আরো কিছু করছেন, ভারী ভিডিও মিডিও আপলোড করছেন মনে হয়। ওটা তো যে আচ্ছা যাই হোক, ওই যে আপনার যেভাবে খুশি আমাকে আগামীকালকে আলটিমেট অ্যাডনের যে উইজেট গুলো আছে সেই উইজেট গুলো আমাকে দেখাবেন। আর ওই কাজ আলটিমেটলি শেষ, ওই আমি যে এত আমাদের তো কিছু জানি না। ওটা তো উইজেট মাত্র 8টা না 9টা। আলটিমেট অ্যাডনের উইজেট 8টা না 9টা? হ্যাঁ, গনি ভাই, হুম। কোন ওয়েবসাইট রেডি করা বলতেছে? ইউফিক্স। ইউফিক্স দেখেন, শুধু ওই যে ওই টেমপ্লেট গুলা। আর আরেকটা ওয়েবসাইট রেডি কি বলতেছে, স্টোর। যে বলছিলাম না একটা প্রজেক্ট আসবে সেটা। কন্টেন্ট দিতে পারবেন। কি? ওটা কি কাজ ধরবে এখন? আগে ইটা শেষ করতে হবে তো। ওটা দেখান ওরে। আর ওই যে পেজ গুলো করতে হবে, আপনি সময় দেন একেবারে। কই এইখানে তো অনেকগুলা উইজেট দেখাইতেছে। আপনার জন্য খালি 8টা উইজেট দেখায় কেমনে? স্ক্রিন শেয়ার করে দেখান আমাকে। শুধু 8টা উইজেট কেন হবে? এই যে কতগুলো উইজেট। এই ইমরোজ ভাই, এই জিনিসটা না আমাদের করতে অনেক অসুবিধা হয়। কোনো অসুবিধা নেই, এটা একদম সহজ। প্লাগইনেই আছে তো। কি প্লাগইন এটা? আলটিমেট অ্যাডন। ওই আলটিমেটলি দাম লাগে, বালা না হলে সেট কনফ্লিক্ট করে ফালতু একটা এটা। যে কত অ্যাডন আছে দেখছেন? হুম। আপনি বলেন কেন কিছু নাই? কে বলে কিছু নাই? 8টা উইজেট আছে বলে এটার মাত্র। এলিমেন্টারি যত অ্যাডন আছে সবচেয়ে বেশি উইজেড হচ্ছে যে আলটিমেট অ্যাডনে, সবকিছু করা যায় এটা দিয়া। হেডার পুরো থেকে শুরু করে সবকিছু করা যায়। এখানেই তো দেখাইতেছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা অ্যাডন, মানে উইজেট। ভিউ অল দিলে তো আরো আছে, এগুলো সব প্রো। ফ্রিতে আছে 12টা। 8টা কইলেন কি লিগা? বুঝলাম না। গণ্য দেখা নাই।
হেডার ফুটার বিল্ডার আছে, এগুলা এগুলা নিয়ে দেখছেন? হেডার ফুটার বিল্ডার কি? আপনারা আরেকটা ওয়েবসাইটে যাবেন, ডেভেলপার জোন। ডেভেলপার জোন, এইখানে যায় আপনি যেই প্লাগইনের প্রো ভার্সনটা চান ওটা লিখে সার্চ দিবেন। যেমন আমাদের এখন দরকার কি, আলটিমেট অ্যাড অন। যে এটাই প্রো, এখানে যা আছে সব প্রো এর নাল ভার্সন বা ক্র্যাক ভার্সন দেওয়া আছে। কোনোটা লাগলে এখান থেকে দেখে নিয়ে করবেন, কইরা দেখবেন যে কি কি করা যায় এটা দিয়া। ঠিক আছে, এটার উইজেট গুলা কি কি, উইজেট গুলা সম্পর্কে জানা থাকতে হইব। উইজেট গুলা সম্পর্কে জানা থাকলে আমি একটা কাজ করার সময় সহজে বলতে পারবো এটা এইটা দিয়ে এইভাবে করতে পারবো। কথাটা যেন মনে থাকে এরপরের থেকে। তো আগামীকালকে ক্লাসে কি করতে হবে সেটা আশা করি সবাই বুঝতে পারছেন, কারো কোনো সমস্যা নাই। আজকের ক্লাসে কিছুই শিখাই নেই, তাই কোনো প্রশ্ন টশ্ন আর নিলাম না।